আমি মনে করি যে বিএনপি 300 আসনেই ক্ষমতায় আছে। তো এটা আবার বলবেন কেমন কথা? তাদের যেই সমস্ত প্রার্থীরা, বিশেষ করে এই যে 77টি আসনে যে পরাজিত যারা, তাদের মধ্যে 64 জনকে জেলা পরিষদে, 11 জনকে সিটি কর্পোরেশনে, এবং তারা ম্যাক্সিমামই প্রায় 90 থেকে 95 ভাগই ধরবেন যে তারা নির্বাচনে পরাজিত। আপনি আসেন ডাক্তার শফিকুর রহমানের সাথে যিনি পরাজিত হয়েছেন, তিনি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। তো এরকম করে সব জায়গাতে, আমার নিজের জেলাতে যিনি মাসুদ সাইদির সাথে পরাজিত হয়েছেন, তাকে জেলা প্রশাসক হিসাবে বসানো হয়েছে। তো সমস্ত পরাজিত প্রার্থীদেরকে নিয়ে আজকে তাহলে আমাদের সংবিধান কোথায় রইল? আজকে যারা ক্ষমতায় যায় তারা শুধু সংবিধান সংবিধান করে। তো সংবিধানে তো এই যে রাষ্ট্রপতিকে দিয়ে যে মিথ্যাচার করানো হলো, তো সংবিধান, বর্তমান সংবিধানে তো লেখা আছে যে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো রাষ্ট্রপতি তো তার ওথ ভঙ্গ করেছেন, তার শপথ ভঙ্গ করেছেন। সংবিধানের ভিতর লেখা আছে একটা, উনি পড়ছেন আর একটা। উনি কয়দিন আগেও বলছেন গিয়া স্বাধীনতার ঘোষক হচ্ছে গিয়া শেখ মুজিবুর রহমান। আজকে বিএনপি বলছে জিয়াউর রহমানের কথা জিয়াউর রহমান বলছেন। তো আমরা, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দেশটাকে পুনর্গঠনের জন্য আমরা এত রক্ত দিয়েছি। আমি যে যুবলীগের হামলা শিকার হয়েও, এমপি না হয়েও, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পাওয়ার পরেও আমার ভিতর কোনো আক্ষেপ নাই। তারপরও আমরা চাই যে দেশের পরিবর্তন হোক, একটা অর্থবহ পরিবর্তন হোক, যেই পরিবর্তনের জন্য পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আজকে 50 বছর বয়স পর্যন্ত এই কাজ করে যাচ্ছি, এই মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছি। আমরা এই পরিবর্তনটা চাই, এবং এটা গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ যে ভোট দিল, 68% ভোট, 68% মানুষের যে রায়, এটা তো কেউ পরিবর্তন করতে পারে না। বিএনপির তো স্লোগান হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি মুখে বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস, আর 68% ভোটারদেরকে আপনি বলবেন তাদেরটা ল্যাপস হয়ে গেছে, তাদেরটা বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই সমস্ত কথা চলবে না। যার কারণে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং জনগণকে উৎসাহিত করব যে আমাদের ভোটের অধিকার, আমাদের যে গণভোটের অধিকার, এটা আমরা প্রতিষ্ঠা করব। পাবলিক বিভিন্ন রিয়াকশন আমরা নেই। পাবলিক রিয়াকশনে অনেক সময় আমাদের সাথে পাবলিকরা যে কথাগুলো বলে গণমাধ্যম কর্মী হিসেবে, যে যারা সুবিধা পায় তারা আর তখন রাজনীতিতে এই আন্দোলন সংগ্রামের কথাগুলো ভুলে যায়। তারা বিপি নূরের অনেক উদাহরণ দিয়েছে। আমাদের প্রশ্ন যে বিএনপি যদি আপনাকে এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিত, আপনার কণ্ঠস্বর কি এই একই রকম থাকতো কিনা? দেখুন, যেহেতু নোট অফ ডিসেন্টে আপনাদের একটা অংশগ্রহণ ছিল। এক নম্বর হচ্ছে কি হতো কি হতো না। আপনি মনে করেন বিয়ে করেছেন, এখন যেখানে আপনি মনে করেন বিয়ে করার কথা ছিল, মনে করেন এক ব্যাংকের এমডি কে বিয়ে করার কথা ছিল, কিন্তু আপনি এখন মনে করেন একজন গার্মেন্টস শ্রমিককে বিয়ে করছেন। তো এখন আমি যদি বলি যদি আপনি বিয়ে করতেন, যদি বলতে কিছু নাই, আমি এখন যে জায়গাতে আছি এটাই হচ্ছে আমার কথা। তো আজকে আমার বক্তব্য যে আমরা এই জুলাই সনদের জায়গাটাই তো, আমি তো এক সময় তাদের সাথে ওই ছিলাম, কিন্তু আজকে তো যদি সুযোগ হতো আমি নোট অফ ডিসেন্ট তুলে নিতাম।